বন্ধুরা, এতদিন তো চেনা খাবারের অজানা গল্প নিয়ে অনেক বকবক করলাম। আজ একটু অন্য কথা বলি। যদিও আমার স্বাদের বৈঠকখানা যখন, স্বাদের আমেজ তো থাকবেই। ছক্কু খান সামালেন, চামারু খান সামালেন, পাঁচু খান সামালেন, করিম বক্স খান সামালেন, নিমু খান সামালেন, মিশ্রি খান সামালেন, পিরু খান সামালেন বা গদাই খান সামালেন। নামগুলো কি চিনতে পারছেন? একটু অসুবিধা হচ্ছে, তাই তো? আসলে এগুলো সবই কলকাতার অলিগলির নাম। 60-এর দশকে যারা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে গিয়ে রান্না করতেন তাদেরকে ঠাকুর বা খানসামা বলা হতো। কেউ আবার বাবুর্চিও বলতেন। ঠাকুর বা বাবুর্চি রয়ে গেলেও খানসামা ডাকটা প্রায় হারিয়েই যেতে বসেছে সময়ের সঙ্গে। এশিয়াটিক সোসাইটির প্রাক্তন পাবলিকেশন অফিসার নির্বেদ রায় বলেন, সেই সময় এই খানসামাদের এলাকায় এতটাই প্রভাব ছিল যে তাদের নামেই লোকজন সেই রাস্তাটিকে চিনতেন। যেমন ধরুন, আমহার স্ট্রিট এলাকায় একটি গলির নাম ছক্কু খানসামা লেন। শোনা যায় কলকাতার সে সময়ের এক বিখ্যাত রাঁধুনি ছক্কু এই গলিতেই তার ডেরা বেঁধেছিলেন। তার হাতের রান্নায় মুগ্ধ হয়ে রাস্তার নামই বদলে দিয়েছিলেন বাবুরা। সময় চলে গিয়েছে মানুষটাও, নাম রয়ে গিয়েছে। এই গলিরই 19/3 নম্বর বাড়ির সামনে বসানো একটি শ্বেত পাথরের ফলকে লেখা রয়েছে, ওই বাড়িতে 1907 সালে কিছুদিন বাস করেছিলেন ঋষি অরবিন্দ। ঠিক তেমনি পার্ক সার্কাস এবং বালিগঞ্জের সংযোগস্থলে চামরু খানসামা লেন। জানা যায় চামরু রাঁধুনি এই রাস্তার একটি বাড়িতে বসবাস করতেন। বড় বড় অনুষ্ঠানে মোগলাই খাবার রান্না করতে হলে ডাক পড়ত এই চামরু খানসামার। তার নামেই ওই রাস্তার নাম হয়েছে চামরু খানসামা লেন। বিহারের রাঁধুনিদেরও কদর কম ছিল না পুরনো কলকাতায়। সেরকমই একজন রাঁধুনি ছিলেন মিশ্রি খানসামা। তার নামেও একটি রাস্তা করা হয়েছিল। রাস্তা ছিল গদাই খানসামার নামেও। তবে বর্তমানে এই রাস্তাগুলো খুঁজতে গেলে কিছু ক্ষেত্রে আপনাকে বেগ পেতে হবে। কেন? কারণ বেশ কয়েকটি রাস্তার নাম পরিবর্তন হয়ে গেছে। যেমন আমহার স্ট্রিটের কাছে পাঁচু খানসামা লেন হয়ে গেছে ডাক্তার ডি মুখার্জি রোড। এখন অনেক রাস্তারই নতুন নামকরণ হচ্ছে, তাতে মহানগরের ইতিহাসে কিছুটা আঁচড়ও পড়ছে। সেই আঁচড়েই অনেক রাস্তার নাম বদলে যাচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গেই স্মৃতির অন্তরালে হারিয়ে যাচ্ছে খানসামাদের নানা জানা অজানা গল্প। কথায় বলে, একটি শহরের ইতিহাস ছড়িয়ে থাকে পথের বিভিন্ন বাঁকে। ঠিক তেমনি কলকাতার ইতিহাসের সঙ্গেও অবিচ্ছেদ্যভাবে জুড়ে রয়েছে এই পথগুলো। সময় যেন স্থির হয়ে আছে এই নামের রাস্তাগুলিতে, আর এই প্রতিটি রাস্তার সঙ্গে জুড়ে রয়েছে তার নামের ইতিহাস। শহর কলকাতার গলিখুঁজিতে লুকিয়ে থাকা ইতিহাসের সংখ্যা যে নেহাতই কম নয়। শহরের আনাচে কানাচে একটু কান পাতলেই জীবন্ত হয়ে ওঠে সেই গল্পের ইতিহাস বা ইতিহাসের গল্প, যাই বলুন না কেন। কলকাতা চিরকালই নানা জাতি নানা সংস্কৃতিতে বৈচিত্র্যময়, এমনকি খাবার দাবারেও। কোনো খাবার এসেছে পর্তুগিজদের রান্নাঘর থেকে, আবার কোনোটা মুঘলদের পাকঘর থেকে, আবার কোনো ব্রিটিশ পদ মিশে গেছে বাঙালির রান্নাঘরে। রান্না যখন মিশেছে তখন আবশ্যিকভাবেই মিশেছেন রাঁধুনিরাও। কিন্তু সাধারণভাবে ভালো রান্না যত মানুষ মনে রাখেন, ভালো রাঁধুনিদের আর কজন মনে রাখেন বলুন তো? বেশিরভাগ ক্ষেত্রে সামনেই আসে না তাদের নাম। আগে আরই আসতো না, এখন তাও নানাবিধ মাধ্যমের কল্যাণে সেফেদের কদর বেড়েছে পরিচিতিও। তাই বিভিন্ন জায়গা থেকে আসা রাঁধুনিরাও যে সময়ের সঙ্গে সঙ্গে কলকাতা শহরেই একাত্ম হয়ে গেছেন, তাদের সৃষ্টির মতোই
সে খবর অনেকেই রাখেননি, কিন্তু পরম্পরা ঠিকই জায়গা করে নেয়। তাই আজও কলকাতা শহরে ওড়িশা থেকে আসা রাঁধুনিদের বিশেষ চাহিদা রয়েছে। আগে যেমন বাঙালি বাড়িতে নিযুক্ত রাঁধুনি মানেই ধরে নেওয়া হতো তিনি কুড়ে বামুন, তেমনি আজও বড় কোনো অনুষ্ঠানে রাঁধুনি ঠাকুরের পরিচয় জানতে গেলে প্রায় বেরিয়ে আসে ওড়িশার সূত্র। কিন্তু কলকাতার খাদ্যরসিক মহল যে একেবারেই সমস্ত রাঁধুনিকে ভুলে গেছেন তা কিন্তু একেবারেই নয়, বরং তাদের নাম মনে রাখার জন্য রাঁধুনিদের নামেই নামকরণ হয়েছে কলকাতার বিভিন্ন রাস্তার। সাধারণত কোনো বিখ্যাত ব্যক্তিত্বের নামেই রাস্তার নামকরণ হলেও রাঁধুনির নামে রাস্তার নাম বোধহয় কেবল শহর কলকাতাতেই সম্ভব। গুণের কদর করা বুঝি একেই বলে। তাই এবার থেকে যখনই কোথাও ভালো খাবার খাবো, একটুখানি রাঁধুনি সম্পর্কে অবশ্যই জানার চেষ্টা করব। আর যদি সম্ভব হয় ছোট্ট একটা স্মাইল দিয়ে তাকে থ্যাংক ইউ বলে আসবো। কেমন লাগলো জানাবেন। আজ চলি, কেমন? টাটা।